हेलो
নামাজ শেষ হয়েছে স্যার, এই যে মাহফিলের মিলাদ হলো, বয়ান শুরু হয়েছে। আনসারি প্রথম বয়ান করবো। এখানে আছে স্যার মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব আছে, মর্তুজা আছে, মাইদিন আনসারি আছে, আর হচ্ছে হাফেজ কাউসার আছে স্যার, হাফেজ কাউসার আছে। নাম ঘোষণা দেন আনসারি স্যার। আপনার বসেন। আপনার বন্ড শুরু করতে দিচ্ছি। 100 বার করে দিচ্ছি কথা। এই চেয়ারটা সামনে ধাক্কা দাও, ধাক্কা দাও, সামনে 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 সামনে। চল আপনার ফাঁক করে বল, ফাঁক করে জায়গা খালি করে বসেন বসেন। সবাই বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকবেন না, সামিয়ানা নিচে সকলে বসেন, সকলে বসে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, ওগো কেমন
নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য গণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ পাক আজকের এই আজিম শান ইসলামী দাওয়াতি জলসায় সকলের আগে আমাকে আপনাকে আসা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাত শুকর জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, নবী নবীদের সরদার সরকারে দো আলম নূরে খুদা নূরে মুজাসসাম হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরানী রওজা মুবারকে অগণিত কদম বসে জানাই বিশ্ব সভার সভাপতি হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম বিশ্ব ওলি মহাওয়ালি জিন্দা ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসি রুহুল আজিজ আমার দয়াল বাবার মহাপবিত্র নূরানী কদম মুবারকে কদম বসে জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত জাকিরানদের ইমাম মোহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে, তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে, খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসে রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব এবং কেন্দ্রীয় আইন ও সংসদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব, উপস্থিত আছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, প্রেস সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব, জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাস করে আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আজম আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, খতিব বিশ্বলির বেসালত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ, ইসলামী উপস্থাপক মাই টিভি, আর টিভি, খাদেম বিশ্বলির বেসালত মঞ্জিল, উপস্থিত আছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালেহি সাহেব, মাওলানা ইমরান হোসেন কবিল্লা, মাওলানা আব্দুল কাদের সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম, ওলামায়ে কেরাম, জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারে মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু অনেক ওলামায়ে কেরাম, সংক্ষিপ্ত সময় আমি কয়েক মিনিট আলোচনা করব, এরপরে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস মোবারক পাঠ করেছি। এই আলোকে কিছু সময় কথা বলার আশা রাখি। আল্লাহ পাক বিশ্বলি আমার দয়াল বাবার উসিলায় আমি গোলামকে বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করেন। একটু মুখ খুলে জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা আসছেন বসে পড়েন, লড়াচড়া করবেন না, কথা শুনেন। আমি আপনাদের খেদমত আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহর কোরআনুল কারিমে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে মহান আল্লাহ বলতেছেন, যেই আয়াতখানি বিশ্বনবী আমার খাজা বাবা তার নসিহত শরীফ 15 নম্বর নসিহত ঈদে মিলাদুন নবীতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ পবিত্র কালামে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, এই দল হলো আমি আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান, খবরদার, নিশ্চয় নিশ্চয় এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিলেন, আল্লাহর একটি দল আছে, সেই দলের নামে হিজবুল্লাহ। ১,৫০০ বছর আগে সেই হিজবুল্লাহর দলের নেতৃত্ব দিয়েছেন আপনার আমার নবী, দোজাহানের বাদশা নবী। চিৎকার দিয়ে বলেন, রাহমাতাল লিল, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবন, আপনি আমার ঈমানের, বল না, আপনি আমার ঈমান। তাই আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হলো আল্লাহর একটি দল আছে, উলাইকা হিজবুল্লাহ। এই আয়াতের শানে নজুল খুলেন, এই আয়াতের তাফসীর করেন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর করেছেন জগৎ বিখ্যাত তাফসীর কিতাব আল্লামা আবুল ফিদা ইবনে কাসির। তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, যেই হিজবুল্লাহর কথা আল্লাহ বলেছিলেন, সেই হিজবুল্লাহ দলের নেতৃত্ব দিয়েছেন ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন। সেই হিজবুল্লাহর দলটাই ছিল বদরের যুদ্ধে ৩১৩ জন লোক নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে গিয়েছিলেন ১,০০০ কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। মুসলমান শুনো, আল্লাহর হাবিবের সঙ্গে লোক ছিল অল্প, মাত্র ৩১৩ জন। কেউ যুদ্ধ জানতো, কেউ যুদ্ধ জানতো না। কারো হাতে তরবারি ছিল, কারো হাতে তরবারি ছিল না। কাফেরদের ছিল বড় বড় সৈন্য, ঢাল, তরবারি, ঘোড়া সবই ছিল। কিন্তু ইমানদার মুমিন যারা আমার নবীর নেতৃত্বে গিয়েছিলেন, নবী ছিলেন দলের প্রধান, সদস্যরা ছিল অনেকে দুর্বল, কিন্তু শরীরে দুর্বল থাকতে পারে, হাতে তরবারি না থাকতে পারে, কিন্তু তাদের ঈমানের শক্তি ছিল বেশি। তাদের একটা বিশ্বাস ছিল, আমাদেরকে শক্তি দিবেন স্বয়ং রব্বুল আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? ১,০০০ বছর আগে আল্লাহর দলের নেতৃত্ব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তার সাহাবায়ে কেরামগণ ছিল মাত্র ৩১৩ জন। দল ছোট ছিল, কিন্তু ক্ষমতা ছিল আমার আল্লাহর। কথা বলে ১,৫০০ বছর পরে আক্রোশীর পীর খাজা ফরিদপুরি বলেছেন, বাবা আল্লাহ যেই হিজবুল্লাহর কথা বলেছেন, আমার কথা না, বিশ্বনবীর নসিহত শরীফ 15 নম্বর খণ্ড ঈদে মিলাদুন নবী খুলে দেখেন, আল্লাহ যেই দলের কথা বলেছেন হিজবুল্লাহ, বাবা সেই দলটাই বর্তমান নাম হলো জাকের পার্টি। কাজেই ১,৫০০ বছর আগে লোকের সংখ্যা কম ছিল, ঈমানের শক্তি বেশি ছিল। আমরা যারা বিশ্বনবীর মুরিদারা জাকের পার্টি আমরা করি, আমাদের লোকবল কম, আমাদের বোমা নাই, পেট্রোল বোমা নাই, মারামারি কাটাকাটি নাই, কিন্তু আমাদের ঈমানি শক্তি আছে। আমাদের সহযোগিতা করবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলে? এই বিশ্বাস আছে না? আরো জোরে বলে। এই বিশ্বাস যদি থাকে, এই দলকে সহযোগিতা করবেন কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? কারণ আমি আপনি কেউ চিরদিন দুনিয়ায়, কথা বলেন, চিরদিন দুনিয়ায়। যত রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা খোদাই দাবি করছে দুনিয়ায়, তারাও দুনিয়ায় থাকতে পারে নাই। আমার খাজাও বলতেন, ছিল সাদাত মম রুদ কারণ ছিল মি সরধিপতি ফেরাউন, ধনে জনে মানে নাগিছিল নুন্ন নবী পদবিনে বাবু সাদ্দাত নমরুদ
প্রতাপশালী বাদশাহ ছিল, নিজেকে খোদাই দাবি করেছে, বলেছে আনা রব্বুকুম আলা, আমি হইলাম বড় খোদা। ওই বড় খোদাকে আল্লাহ নীল নদে ডুবায় মারছে, নমরুদকে আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে। কাজে আল্লাহর শক্তির কাছে কোনো অপশক্তি টিকতে পারে না। সহযোগিতা করবেন আমার আল্লাহ। আমরাও দুনিয়া থেকে বিদায় নিব। মুসলমান শুনেন, নারায়ণগঞ্জের ভাইয়েরা, মাইকে বহুদূর যাচ্ছে, সকল মানুষ যারা শুনতেছেন, মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে আপনি যেই দলই করেন না কেন, দুনিয়াতে যেই দলের সদস্যই থাকেন না কেন, মরার পরে আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? না অন্য কোন দল বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ? সারা জীবন তো আরবি শুনেছেন, এটার অর্থ বুঝেন নাই। সারা জীবন আরবি শুনেছেন, বাংলা অর্থটা শুনে যান। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলের দলে। মিল্লাত হলো আরবি, বাংলায় বলে দল, ইংলিশে বলে পার্টি। বিসমিল্লাহি ওয়া আলা পার্টি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীর দলে তোমারে কবরে শোয়ায় দেওয়া হলো। দুনিয়ার কোন দল কাজ দিবে না। যেই দল আপনি করেন না কেন, মরে যাওয়ার পরে আমার নবীর দলে আপনাকে কবরে শুইতে হবে। আমরা দুনিয়াতে রাসূলের দল করি, রাসূলের আদর্শের দল করি, তাহলে আমরাই এই দেশে বুকে টোকা দিয়ে বলতে পারি আমরাই নবীর দলের লোক, আমরাই নবীর দলের লোক, আমরাই নবীর দলের লোক। কথা বলে ঠিক কিনা? বলে কারণ আমার কিবলা দল বলেছেন, বাবা এ দেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমি পিরালি করতে আসি নাই, আমি পিরানি করতে আসি নাই। আমি রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াতনামা নিয়ে আসছি, যেটা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই। বাবা রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দিয়েছি, কাজেই বোঝা গেল যেখানে সত্য আছে বাইরে মিথ্যাও আছে। মিথ্যা তরিকা আছে বিধা আমার কেবলা জান মিথ্যা তরিকার দাওয়াত দেন নাই, আমার কেবলা জান রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দিয়েছেন। আর রাসূলুল্লাহ যে এই সত্যের দল করেছেন, সেই দলের নাম ছিল হিজবুল্লাহ, লোক ছিল ৩১৩, যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। মারহাবা কোন, মারহাবা কোন। নবীর মাত্র ৩১৩, আবু জাহেলের দলে ১০০০। বলেন কয় হাজার? ১০০০। ১০০০ দেখে ৩১৩ ভয়ে পালায়া যায় নাই, নবীর সহবতে আছে। নবীকে আল্লাহ জানাই দিলেন বন্ধু দুইটা দল, একটা হলো আবু জাহেলের দল, আরেকটা হলো আবু সুফিয়ানের দল। ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, এই দুইটা দলের একটা দলে আমি আপনাকে বিজয় দান করব। নবীকে আল্লাহ বিজয়ের সংবাদ আগেই দিয়েছিলেন। নবীজি তারপরও বদর যুদ্ধের আগের রাত্রে নবীজি সিজদায় করে কাঁদতেছিলেন, আল্লাহ আমার উম্মতেরা, আমার সাহাবীরা যুদ্ধ জানে না, ডান্ডায় তরবারি নেই, তুমি তাদেরকে সাহায্য করো। এটা ছিল সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে বিপদে পড়লে আল্লাহকে তোমরা ডাকবা, সাহায্য চাইবা। কিন্তু বিজয়ের সংবাদ তো আমার আল্লাহ আগেই জানায় দিয়েছেন। কথা বল, কথা বল। আমার কেবলা জান হুজুরের পীর, পীর ও মুর্শিদ খাজা এনায়েতপুরী, এই পাক ভারত উপমহাদেশে যার সিলসিলায় ১২০০ খানকা, এই ১২০০ খানকার যিনি প্রতিষ্ঠাতা, যিনি ১২০০ খানকার রাহবার, যিনি ১২০০ খানকার অভিভাবক খাজা এনায়েতপুরী, তিনি বলেছেন বাবা আসমান রাজ্যে যে জাকের পার্টির ঘোষণা হয়েছে, এটার বিজয় ঘোষণা আমি করে গেলাম। আত্মশিবির আত্মশি আসার আগে বাবা হুজুর খাজা এনায়েতপুরী জাকের পার্টির বিজয় ঘোষণা করে গেছে। তাইলে বিজয়ের সংবাদ আমার আল্লাহ বদরের যুদ্ধে নবীকে আগেই দিয়েছিলেন। সেই বিজয়ের সংবাদ খাজা এনায়েতপুরী জাকেরানদেরকে আগেই দিয়েছেন। আমাদের ভয়ের কোনো কথা বল না, ভয়ের কোনো চিন্তার কোনো। হুজুর বলছেন বাবা কি চিন্তা করবেন, যখন সময় হবে ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের বিজয় নিশান উঠতেছে। ভাবা ভাবির কোনো কারণ নাই, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। কথা বলেন না, কথা বলেন না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের দিন সকালবেলা আবু জাহেলের লোকেরা আল্লাহর নবী সাহাবাদেরকে গালাগালি করে শুরু করে দিলেন। পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা তারা জবাব দেওয়া শুরু করলো। তারা যেমন আঘাত করে তারাও জবাব দেয়। রহমতের নবী, মায়ার নবী, পেয়ার নবী
সাহাবায়ে কেরামগণকে যুদ্ধের ময়দানে সাবধানে যুদ্ধ করতে বললেন। সাবধানে সাবধানে যুদ্ধ হচ্ছে। আল্লাহ বন্ধুকে জানাই দিলেন, বন্ধু আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনাকে সাহায্য সহযোগিতা করব। এমনি সময় আল্লাহর কুদরতে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা, কেউ বলে 3000, কেউ বলে 5000, আসমান থেকে 5000 ফেরেশতা বদরের যুদ্ধে নবীর দলে সাহাবীদের দলে নামায় দিলেন। তাহলে নবীর দলে ছিল মাত্র 313, এখন সাথে যোগ হলো 5000, কত হলো? 5313। আবু জাহেলের লোক ছিল মাত্র 1000। আগে দল বড় ছিল আবু জাহেলের, এখন দল বড় হলো রাহমাতুল লিল আলামিনের। জোরে 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 আমার দিকে তাকান। কিরামান কাতিবিন, এই যে ছেলেরা ভিডিও করতেছে, এই কথাটা আমি 2 ঘন্টা পরে বললে এখানে ভিডিও থাকবে, 2 বছর পরে বললে ভিডিও থাকবে। আল্লাহ কয় আমি আল্লাহ ভিডিও ম্যান তোমাদের প্রত্যেকের সাথে সাথে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহর 2 জন ক্যামেরাম্যান, ভিডিও ম্যান, 2 জন ফেরেশতা, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। 2 জন ফেরেশতা বান্দার সাথে আছে, আমরা কিন্তু কেউ দেখি না। কথা বল না, আমাদের সাথে এখন ফেরেশতারা আছে না নাই? একটু আওয়াজ দূরে দিয়ে, আছে না নাই? আমাদের সাথে আছে না নাই? দেখা যায়? কথা বল না, দেখা যায় না? বিশ্বাস করলে ঈমান থাকবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ফেরেশতাদের আল্লাহর পক্ষ থেকে 5000 নামলেন নবীর দলে, কিন্তু ফেরেশতাদেরকে সাহাবীরা দেখে না। আমার নবী সাহাবীদেরকে ফেরেশতাদের সুসংবাদ জানাবেন। নবীজি দেখে মুস্কি মুস্কি হাসেন। আবু জাহেলের দলে শয়তান নাম ছিল, শয়তান দৌড় শুরু করলো। আবু জাহেল কয়, দোস্ত কোথায় যাও, কোথায় যাও? শয়তান কয়, আমার কাজ হলো নামায়া দেওয়া, মাঠে থাকা আমার কাজ না। শয়তান দৌড় শুরু করছে। ফেরেশতারা যখন মারামারি শুরু করছেন, সাহাবীরা যুদ্ধ শুরু করছেন, ফেরেশতারা বলে আল্লাহ যুদ্ধ কেমনে করে, আমরা তো যুদ্ধ জানি না। মারহাবা কোন। আর ফেরেশতা তো ফেরেশতাই, দেখবেন যে এই ছেলেরা খুব ভালো, ঝগড়া বিবাদ করে না। আমাদের দেশে বুড়া মানুষেরা কয় এই ছেলেটা ফেরেশতা রে, কথা বলে না, মানে কোনো মারামারি জানে না, ফেরেশতারে মানে ভালো। তো ফেরেশতাদের কাজ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতাদের কাজ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, ফেরেশতাদের কাজ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। খায়ও না, ঘুমায়ও না, সংসারও নাই, বউও নাই, হাট বাজারের চিন্তা নাই, কাজ শুধু আল্লাহর গুণগান গাওয়া। তো ফেরেশতারা মারামারি জানবো কেমনে? ফেরেশতারা যখন যুদ্ধের ময়দানে নামছে নবীর দলে, 313 জনের দলে, ফেরেশতারা কয় আল্লাহ মারামারি কেমনে করবো, মারামারি তো জানি না। আল্লাহ কয় ফেরেশতারা তোরা এক কাজ কর, ঘরের ভিতরে মার আর গিরায় গিরায় মার। ফেরেশতারা যখন ঘরের ভিতরে মারে কাফেরদের, গিরায় গিরায় মারে। সাহাবীরা বলে কোন দিক দিয়ে যে মরে আমরা তো জানি না, আমরা মারার আগেই দেখি কাফেরের দল শুয়ে পড়ে। আল্লাহ কয় তোরা মারস না, আমার ফেরেশতারা তোদের ঈমান থাকার কারণে গায়েব থেকে সাহায্য করে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলের সত্য তরিকা ছাড়বো না বলে ওয়াদা করেছি। জাকের পার্টি, আল্লাহ রাসূলের পার্টি ছাড়বো না বলে ওয়াদা করেছি। আমরা দল কম হইতে পারি, আমরা যুদ্ধ না করতে পারি, আমাদের শক্তি কম থাকতে পারে, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা বদর নামে বিজয় ঘটাইছেন। জাকের পার্টির বিজয় ঘটানোর জন্য 5 লক্ষ 5 কোটি অসংখ্য ফেরেশতা এই জমিনে নামাইয়া আল্লাহ জাকের পার্টির বিজয় ঘটাবে। তোমার না দেখলে আমার ভালো লাগে না রাসূল, তোমার না দেখলে আমার ভালো লাগে না। বিশ্বর মুরিদরা তোমার দেওয়ানা, বলেন তোমার না দেখলে আমার ভালো লাগে না, বলেন তোমার না দেখলে আমার ভালো লাগে না। যদি সাহাবীরা নবীর দলে নবীকে বিশ্বাস না করত, নবীর কথা ঈমান না আনতো, তাহলে ভয় পায়া তারা পালায়ে চলে যাইত। আল্লাহর পক্ষ থেকে 313 জন মানুষের ভিতরে 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করতেন না, ঈমান যদি দুর্বল থাকতো। কথা কোন? ঈমান মজবুত থাকার কারণে
আমার আল্লাহ ফেরেশতা দিয়া সাহাবীদেরকে বিজয় দিলেন। আমরাও যদি বিশ্বরীর প্রতি ঈমান মজবুত রাখি, জীবন যাবে তারপরও রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব না। এই জাকের ভাইয়েরা, একটা যুদ্ধে সেনাপতি থাকে একজন, কিন্তু মোতার প্রান্তরে আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, এ সাহাবীরা যাও, মোতার প্রান্তরে যুদ্ধ করার জন্য 3 জন সেনাপতি নিয়োগ করলাম। একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজনের নাম যায়েদ ইবনে হারেসা, আরেকজনের নাম জাফর ইবনে আবু তালেব। এই মুসলমান শুনেন, একটা যুদ্ধে সেনাপতি থাকে একজন। কথা বলেন, কয়জন? আর রাসূলুল্লাহ এই যুদ্ধে নিয়োগ করলেন 3 জন। তাহলে বোঝা গেল সেনাপতি একজনের পরে একজন মারা যাবে। বাকি 2 জনও কিন্তু জানতেন 3 জন সেনাপতি নিয়োগ করার কারণ হলো একজন মারা গেলে আরেকজন হবে। নবী আবার ভবিষ্যৎবাণী করে দিলেন, এ সাহাবীরা, এই 3 জনের ভিতরে যদি কেউ শহীদ হয়ে যায়, 3 জন যদি মারা যায়, তাহলে তোমাদের ভিতর থেকে যাকে ভালো মনে করো তাকে সেনাপতি বানায় তোমরা যুদ্ধ করবা। যুদ্ধের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুতার প্রান্তরে কচু গাছের মতো জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইতেছেন সাহাবায়ে কেরামগণ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায়েদ ইবনে হারেসা নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে তিনিও জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাফর ইবনে আবু তালেব সেনাপতির দায়িত্ব নিলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের দলেরা দৌড়ে এসে জাফরের ডান হাতটা কেটে দিল। ডান হাতটা জমিনের ভিতরে ছিটকে পড়ে গেল। রক্ত দিয়ে জাফরের জামা লাল হয়ে গেল। জাফর নিজের চোখে দেখে তার হাত মোবারক লাফাইতেছে। একটা মানুষের যদি একটা হাত না থাকে, তারপর মানুষ জীবনে বাঁচতে পারে? কথা বল না, পারে না? জাফর যদি চিন্তা করতো আমার হাত চলে গেছে, যাক আমি মোহাম্মদ আমিনের দলে আর থাকবো না, তাই আমার জীবনটা বেঁচে যাবে, জাফর পালায় চলে যাইতে পারতেন। কিন্তু জাফরের আকীদা হলো আমার ডান হাত গেছে, এখনো তো আমার বাম হাত দুনিয়ায় আছে, আমি নবীর দল ছেড়ে যাব না। আরে প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণে ভয় করে না। প্রেম তো মরে, বলে না, প্রেম তো মরে। হযরত জাফর বাম হাত দিয়ে যুদ্ধ করেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছেন। জাহান্নামে যেতে 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 কাফেরের কিছু দুষ্ট লোকেরা এসে হযরতে জাফরের বাম হাতটা কেটে দিলেন। 2টা হাত জমিনের ভিতরে লাফাইতেছে আর রক্ত পড়তেছে। নিজের চোখে জাফর দেখে রক্ত পড়ে। তারপরে নবীর দল ছেড়ে যায় না, নবীর পার্টি ছেড়ে যায় না রে। নবীর দল ছেড়ে, নবীর পার্টি ছেড়ে পালায় যায় না। যখন দেখলো পতাকাটা জমিনের ভিতরে পড়ে গেছে, পতাকাকে যখন দাঁত দিয়ে কামড় দিতে ধরতে গেলেন, কাফেরের দলের আসে হযরতে জাফরের গলার ভিতরে ছুরি চালাইয়া দুনিয়া থেকে জাফরকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বলে, সাহাবীরা তোমরা জাফরের জন্য দোয়া করো। আমার জাফর মুতার প্রান্তরে জীবন দিয়েছে, আমার জাফরের জন্য তোমরা দোয়া করো। হঠাৎ করে নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লোক তো দেখি না, আপনি কার সালামের উত্তর দেন? কে আপনাকে সালাম দিয়েছে? নবীজি বলে, সাহাবীরা আমার জাফর মুতার প্রান্তরে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে। মারহাবা বলে, মারহাবা। ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য, আল্লাহর ধর্মের
ইসলামের জন্য, দিনের জন্য, মুহাম্মদী শরীয়তের জন্য, ইসলামকে টিকিয়ে রাখতে জীবন দিয়েছে। আমার জাফরের দুইটা হাত দুনিয়ায় শাহাদাত বরণ করেছে, হাত কেটে গেছে। আমার আল্লাহ খুশি হইয়া আমার জাফরকে নূরের দুইটা হাত দান করেছে। আমার জাফরকে নূরের দুইটা পাখা দান করেছে। আমার জাফর এই পাখা দিয়ে উড়ে 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 আমার আল্লাহর দরবারে যাচ্ছে। আর আমি মোহাম্মদকে জীবনের শেষ সালাম দিতেছি। আমি সেই মোহাম্মদ আমিন আমার জাফরের জীবনের শেষ সালামের উত্তর দিতেছি। তাহলে বোঝা গেল জাফর জীবন দিয়েছে, তারপরও নবীর দল ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই। এই জাকের ভাইরা, আক্রোশী হুজুর জাকের পার্টির প্রতিষ্ঠাতা আমার খাজা বাবার সাথে আমরা ওয়াদা করেছিলাম, হে খোদা তোর জাতের কসম খেয়ে বলি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা করে রাসূলুল্লাহর তরিকা নিয়েছি। আমার কিবলাদান বলেছে, বাবা দয়াল নবী 15 বছর বয়সে মানবতার কল্যাণের জন্য, রোগীর সেবার জন্য, গরিবের সহযোগিতার জন্য একটা দল করেছিলেন। সেই দলের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আমার মুরিদ যারা হয়েছ, তোমরা যারা রসুলের তরিকা নিয়েছ, রসুলের আদলে তোমাদেরকে দল করতে হবে। সেই হিলফুল ফুজুলের অদলে বর্তমান নাম হলো জাকের পার্টি। হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল মারামারি লাগলে বন্ধ করে দিবে, রোগী থাকলে সেবা করবে, গরিব থাকলে সাহায্য সহযোগিতা করবে। এই উদ্দেশ্যে নবী 15 বছর বয়সে দল করেছিলেন। আমার কিবলাদান হুজুরও তার মুরিদানদেরকে বাঁচানোর জন্য জাকের পার্টি গঠন করলেন। কারণ হুজুরের মুরিদানরা যারা জাকের পার্টি করবে, জাকের পার্টিতে থাকবে, তারা মারামারির দলে থাকবে না। কথা বলে, আজকে যদি হুজুর জাকের পার্টি না করতো, নিশ্চয়ই আমি আপনি কোনো না কোনো দলের লোক থাকতাম। কথা বল না। বাংলাদেশের কোনো মানুষ দল ছাড়া নাই, কেউ না কেউ কোনো না কোনো দলে আছে। তো হুজুর যদি জাকের পার্টি না দিত, তাহলে আমি আপনি তো ওই দল করতাম। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খোলাফা কিতাব, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার তারিখুল খোলাফা কিতাবে হাসান বসরি থেকে কারবালার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে শহীদ করে এজিদের লোকেরা মদিনা আক্রমণ করেছে। মদিনা আক্রমণ করে মদিনার হাজার হাজার তরুণীদেরকে দর্শন করে যারা সন্তান জন্ম দিয়েছে, মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করেছে। মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে আমার রাসূল শোয়া রওজা মুবারকে শায়িত আছেন। যেই মসজিদে রওজা মুবারকের অংশ আল্লাহর আরশে আজিমের চাইতে দামি, সেই মসজিদে 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, গোড়া দিয়া পায়খানা পেশাব করাইছে। এই এজিদের লোকেরা যখন দেখলো এই মদিনাতে মুহাম্মদের নাম কেউ নেয় না, এজিদকে ভয় পায়, এজিদকে ভয় পায়। এজিদ এখন ক্ষমতায়, কাজে একটা জায়গা আছে মুহাম্মদের নাম নেওয়ার মতো, তার নাম হলো বাইতুল্লাহ, কাবাঘর, মক্কা শরীফ। এখনো মক্কার মানুষ মুহাম্মদের নাম নেয়, কাজে মক্কা আক্রমণ কর। তখন এজিদ বাহিনী মক্কা আক্রমণ করে মক্কার কাবাঘরের গিলাপে আগুন লাগাই দিলেন, কাবাঘর জ্বালায় দিলেন। কাজে বোঝা গেল মানুষ হত্যা করা, দর্শন করা, অগ্নিসংযোগ করা, এগুলি রাসূলের আদর্শ হইতে পারে না। কথা বল না কেন? আমরাও তো যদি জাকের পার্টি না করতাম, কথা হয় না, আমরা জাকের পার্টি না করলে আমরা তো কোনো না কোনো এরকম দলে থাকতাম যেগুলি রাসূলের আদর্শ না। আমরা রাসূলের আদর্শের দল করি, তার নাম হলো জাকের পার্টি। কথা বল। তাহলে দুনিয়ায় থাকতে আমরা রাসূলের দল করতেছি, যখন আমরা শেষ নিঃশ্বাসে চলে যাব তখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে আমাদের দুনিয়া তো রাসূলের দল, কবরও রাসূলের দল, হাসরও আমরা নবীর দলে উঠব। যেহেতু আমরা রাসূলুল্লাহর তরিকা নিয়েছি, রাসূলুল্লাহ আমাদের শাফায়াত করবে। বিশ্বাস আছে? আছে, আছে। কাল হাসরের মাঠে কোন নেতা চলবে না, নেতা চলবে রাহমাতুল লিল আলামিন। কথা বল না, কথা কন। নাফরমানের দাঁতগুলি উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। নাফরমান দামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, পানি 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 সারা হবে হাসরের মাঠে। খুব মন লাগায় শুনেন। নবীজি বসে আছেন সাহাবীদের মাঝে, নবীর একটু তন্দ্রা ভাব আসলো, নবী একটু জিমাইলেন।
চক্ষু মুবারক খুলে বলে, সাহাবীরা এই মাত্র আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও সাহাবীরা, তোমরা কি কাউসার কি তা কি তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ও রাসূল আলামু, কাউসার কি এটা আমরা জানি না, এটা আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি বললেন, সাহাবীরা, কাউসার হলো মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা এমন একটা পানি, কাল হাসরের দিন আমার আল্লাহ জান্নাত থেকে খাল কেটে আমার হাউজের ভিতরে এই পানি দিবে। অন্যান্য নবীদের হাউস থাকবে, আমি মুহাম্মদের হাউস থাকবে সবচাইতে বড়, আমি মুহাম্মদের হাউস থাকবে সবচাইতে বড়। আমার লোকজনগুলি যখন দৌড়ে আসবে আমার কাছে পানি খাওয়ার জন্য, এ সাহাবীরা, আকাশে যেই পরিমাণ তারা আছে রে, ওই তারা পরিমাণ ছোট 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 পেয়ালা থাকবে আমি নবীর হাউজের চতুর্পাশে। আমার পাগল উম্মতগুলি যখন দৌড়ায়া আমি নবীর কাছে যাবে পানি পান করার জন্য, আমি রাহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে এক পেয়ালা পানি উঠাইয়া আমার উম্মতের মুখের ভিতরে দিয়ে দিব। এক পেয়ালা যখন পানি খাবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আরেক বর্ণনা লেখা আর কখনো আমার উম্মতের পানি পিপাসা লাগবে না। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবন, বলেন আপনি আমার জীবন, আপনি আমার জীবন সাথী, বলেন অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি এই ভুবন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার নবী বলে আমার উম্মতরা দৌড়ে দেয় পানি খাওয়ার জন্য, আমি রাসূল তাদেরকে পানি খাওয়াবো। এই শোনেন, আমি রাসূল তাদেরকে পানি খাওয়াবো। এমন সময় কিছু উম্মত আমি নবীর কাছে যাবে পানি খাইতে, তখন ফেরেশতারা তাদের গলার ভিতরে রশি লাগাবে, আরেক বর্ণনা লেখে তাদেরকে ঘাড়ে ধরে ধাক্কায় ধাক্কায় সরাই দিবেন, সৌকান দূর হয়ে দাও, দূর হয়ে দাও। নবী বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মতকে তারাও কেন, আমার উম্মতকে সরিয়ে দাও কেন? এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, যদিও তারা আপনার উম্মত কিন্তু তারা আপনার তরিকায় ছিল না। হুজুর, যদিও তারা আপনার উম্মত কিন্তু তারা আপনার তরিকায় ছিল না। আপনার ইন্তেকালের পরে তারা বেদাত করেছে, বেদাতে সাইয়া, যেটা রাসূলের আদর্শ না, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, এরকম বেদাত তারা করেছে, মন গড়া দল তারা করেছে। আপনার শরীয়ত থেকে তারা দূরে সরে গিয়েছে, আপনার তরিকত থেকে তারা দূরে সরে গিয়েছে, এজন্য তাদেরকে হাউজে কাউসারের পানি খাইতে দেওয়া হবে না। কাজেই বোঝা গেল নবীর তরিকায় না থাকার কারণে, নবীর দলে না থাকার কারণে, শোনো, নবীর তরিকা রাসূলের প্রকৃত তরিকায় না থাকার কারণে নামাজ পড়ার পরেও তারা পানি পাবে না, রোজা রাখার পরেও তারা পানি পাবে না, যাকাত দেওয়ার পরেও তারা নবীর পানি পাবে না। আর যারা রাসূলের তরিকায় থেকে রাসূলের দল করে মৃত্যুবরণ করবে, কবরও আমার নবীর দলে, হাসরও আমার নবীর দলে, শাফায়াত করে জান্নাতে নিবেন। বলেন রাহমাতাল লিল, বলেন রাহমাতাল লিল। এ মুসলমান শুনেন, তাহলে শেষ কথার এক কথা হলো, দুনিয়ায় যেই দলে আপনি করেন না কেন আপনার নবীর দলে থাকতে হবে। কথা কোন, কথা কোন, অন্য কোন দল চলবে? চলবে? ১,৫০০ বছর আগে সেই দলের নেতৃত্ব দিয়েছেন রাহমাতাল লিল, সেই ১,৫০০ বছর পরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব ওলি খাজা বাবা। বিশ্ব ওলি খাজা ফরিদপুরি বলছেন, শোনেন, আমার পক্ষ হইতে
হুজুর বলছেন আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, সে যাহা বলে তা আমার পক্ষ হইতে বলে। কথা বল না। কতিপয় জাকের বলিয়া বেড়ায় এই পার্টি আমার নয়, আমার ছেলে মুস্তফা আমির ফয়সালের, তাহার চাপে নাকি আমি আর ঘোষণা দিয়েছি, এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে। তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি, উক্তরূপ বিভ্রান্তি যারা ছড়ায় তারা আসলে জাকের নয়, তাদেরকে মুনাফিক বলা চলে। কাজেই বোঝা গেল আট্রসি হুজুরের মুরিদ হইতে হলে আপনাকে আট্রসি হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি করতে হবে। অন্য কোন পার্টি করে আট্রসি হুজুরের মুরিদ পরিচয় দেওয়া যাবে না। কথা বলেন। আমরা বিশ্বনের মুরিদ, বিশ্বনীর প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকার নিচে ছিলাম, আছি। যদি আমার দয়াল দয়া করে রাখে আমরা থাকবো। আমার দয়াল বাবা যেমন পবিত্র সৎ, এই দলের চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি পবিত্র সৎ। আকাশের চাঁদে কলঙ্ক আছে, জাকের পার্টির চেয়ারম্যানের চরিত্রে বিন্দু মাত্র কলঙ্ক নাই। আমি যারা দাঁড়িয়ে আছেন চৌমুখ ভাগে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা দাঁড়িয়ে কেউ থাকবেন না, সকলে বসে পড়েন। প্যান্ডেলের বসে বসে প্যান্ডেলের ভিতরে এসে সকলে বসেন। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, কেউ সকলে বসেন। এই ব্যারাজের বাগানে সকলে বসেন। সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন আহমেদ আনসারী সাহেব, কেন্দ্রীয় সদস্য, যুব উলামা ফ্রন্ট ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর যুব উলামা ফ্রন্ট। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালেহী, হযরত মাওলানা মুফতি মুর্তজা ইবনে সালেহী। আলোচক আরটিভি, মাইটিভি, বিটিভি ও ইসলামিক গবেষক। আলোচক আরটিভি, মাইটিভি ও ইসলামিক গবেষক। إن الحمد لله والشكر لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله হয় না আর হবে না গো এ ভুবন মাঝারো কোন কালে কোন দেশে পাপীদেরও কান্ডারো আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله मेड़ूस गली सेहरा बेता जहाँ सर झुकाते हैं अम्बिया जहाँ रहमतों का नुज़ूल है कि जो अर्श हक़ से क़रीब है बलाग़ल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि वालिही सल्लू अलैहि वालिही मेरा फिर दलब है नबी नबी मेरा दिल मक़ाम में हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हो वह हबीब मेरा तबीब है बलाग़ल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि वालिही सल्लू अलैहि वालिही सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सुब्हानल्लाह
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله ভুলে দাও গো এই যে সিনা দেখবে তোমায় এই কমিনা কবে যাব পাক মদিনা কবে যাব পাক মদিনা বলে দাও গো রাসূল আমায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول